জনগণের যে একটা দাবি সেটা হচ্ছে যে আবার যেন কোনোভাবেই ক্লেপ্টোক্রেসি অটোক্রেসি ফেরত না আসে। পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র জনতা। 2003 সালে 1,65,00,000 টাকা ব্যয়ে নির্মিত পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনাল, যার ওপর নির্ভর করে দক্ষিণাঞ্চলের হাজারো মানুষের নিত্যদিনের যাতায়াত। 2 একর জমির ওপর নির্মিত এই রাষ্ট্রীয় স্থাপনাটি আজ ব্যক্তি স্বার্থ, দখলদারিত্ব ও সিন্ডিকেট রাজনীতির কবলে পড়ে ধ্বংসের মুখে। অভিযোগ উঠেছে সাবেক বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা নিজের ব্যক্তিগত মার্কেটকে বাণিজ্যিকভাবে সুবিধা দিতে পরিকল্পিতভাবে এই সরকারি টার্মিনালকে অকার্যকর করে তুলেছেন। তার ছোট ভাই সোহাগ মৃধার নির্দেশে এবং পল্লী বিদ্যুতের লেবার সর্দার ইব্রাহিমকে ব্যবহার করে বেকু মেশিন দিয়ে পশ্চিম পাশের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। জনশ্রুতি রয়েছে পার্শ্ববর্তী অবৈধ দখলদারিত্বকে সুবিধা দিতেই এই রাষ্ট্রীয় সম্পদের ওপর এমন হামলা চালানো হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর যখন সারা দেশে সংস্কারের হাওয়া, তখন প্রশ্ন উঠছে পটুয়াখালী বাস স্ট্যান্ডে কিভাবে এখনো বহাল তবিয়তে রিয়াজ মৃধার ক্যাডার মামুন গং? ছাত্র জনতা ও সাধারণ মানুষের ক্ষোভের প্রশ্ন, কিভাবে এখনো এই সিন্ডিকেট নামি দামি দূরপাল্লার পরিবহনগুলো নিয়ন্ত্রণ করছে? স্বৈরাচার শেখ হাসিনার দোসররা কিভাবে এখনো এই কাউন্টারগুলোতে রাজত্ব করছে? নবগঠিত বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন শৃঙ্খলা ফেরানোর কথা বললেও সাধারণ মানুষের সন্দেহ। তবে কি পর্দার আড়ালে কোনো সমঝোতা, নাকি প্রভাবশালী অপশক্তির কাছে কেউ বাধা দিতে সাহস পাচ্ছে না? অভিযোগ রয়েছে এই কাউন্টারগুলো থেকে সংগৃহীত চাঁদার অর্থ দেশকে অস্থিতিশীল করতে, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এবং নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। সচেতন মহলের একটাই দাবি, নবগঠিত বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নকে স্বচ্ছতার সাথে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টের অবশিষ্ট দোসরদের চিরতরে বিতাড়িত করতে হবে। শহরের শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট বিরোধী গণ আন্দোলনের সুফল পটুয়াখালীবাসীর দোরগোড়ায় পৌঁছতে পরিবহন খাতকে এই বিষমুক্ত করাই এখন সময়ের সর্ববৃহৎ দাবি। তথ্যচিত্রে লোকমান মৃধা, পটুয়াখালী প্রতিনিধি। ডেস্ক রিপোর্ট, স্বাধীন বাংলা টিভি। জনগণের যে একটা দাবি সেটা হচ্ছে যে আবার যেন কোনোভাবেই ক্লেপ্টোক্রেসি অটোক্রেসি ফেরত না আসে।